বলেছেন যেন কেউ না আসে, কোনো এলাকায় না যায়, করতে গেছেন। আপনি না বলছেন কেন? কেন না বলছেন? কেন না বলছেন? মিটার চলবো না। আপনার মাথার মিটার লাগাইছি আবার এখানে কেন? আমি কেন অত্যাচার? এটা ডিজিটাল চুরি। বাইরে মিটার কাটি মিটার চলছো। আপনার মাথার মিটার লাগাইছি সব কিছু করতেছি। মিটার ভেঙে ফেলেছে, কেন বললেন না? আপনারা আসলে ভারী কাম করছেন। আপনারা বলেছেন যে ফোনের কোন আপনার আরে ওনাদের যখন জিজ্ঞেস করা হয়েছে, ওনাদের ভালো ছিল কেমন হইব? এছাড়া সত্যতার মুখে বাড়াইতো না। একটু সত্য এরিয়া ফেলে তো না। আমাদের লোক কথা বললো না কেন? এগুলা কি? সব মিটার কেন আনছেন এগুলা? এগুলা কেন আনছেন? এই জনগণ চায় না। এগুলা কেন আনছেন? আলু কই? আলু কই? অবশ্যই তো বাংলাদেশের গোষ্ঠী কি নাই? আপনাদের আমি বললাম ভাই, অফিসার যেটা আছে পড়ে গেছে, ওরা ধরে আইন না, কিন্তু ওরা কিন্তু কঠিন শাস্তি দেওয়া হয়, বুঝছো? কঠিন শাস্তি, মাপ নাই কিন্তু। যাও বাইরে যাও। বাংলাদেশে বর্তমান প্রধান সমস্যা হলো বিদ্যুৎ, তার সাথে জড়িত রয়েছে প্রিপেড মিটার। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোন এবং দর্শক ভিউয়ার্স। প্রিপেড মিটার একটা ভাইরাস যা বর্তমানে গ্রাহকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাগুলো নতুন নয়, এই বিগত দিনগুলো থেকেই এই সমস্যা হয়ে আসছে। তবে বর্তমানে প্রিপেড মিটার ভাইরাসের মতো মহামারী আকার ধারণ করেছে। যেমন আমরা সবাই জানি, প্রিপেড মিটার রিচার্জ ফুরিয়ে গেলে আর বিদ্যুৎ ব্যবহার করা যায় না, যার জন্য গ্রাহককে ভোগান্তিতে পড়তে হচ্ছে। কেন ভোগান্তিতে পড়তে হচ্ছে? আসুন আমরা এখন জানবো গ্রাহক এবং বিভিন্ন মহলের সচেতন ব্যক্তিরা কি বলে। আমরা সবাই দুপুরের দিকে বাইরে ছিলাম, বাসা বাড়িতে কেউ ছিল না। তখন 5 জন বিদ্যুৎ অফিস থেকে মিটার লাগানোর জন্য, প্রিপেড মিটার লাগানোর জন্য গিয়েছিল। তো আমার বাসা থেকে বলল এখন কেউ নাই, তা আমরা এসে এখন লাগাবো না। কয় না, আপনাদের লাগাতেই হবে, যদি না লাগান দেখা যাবে 2, 3, 4 এক সপ্তাহ পরে আপনাদের 4 থেকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। তা আমি যখন এই ফোনটা পেয়ে আমি দ্রুত গেলাম, দ্রুত গতিতে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম, বললাম আপনারা এখান থেকে চলে যান, নতুবা জনরোষে পড়ে যাবেন, পাবলিকে এসে পড়লে কিন্তু আপনাদের ক্ষতি হবে, আপনারা চলে যান। তারা বলল না, আমরা আসছি দেখতে, ইনকোয়ারি করতে, কিন্তু তারা মিথ্যা কথার আশ্রয় নিয়েছিল। মিথ্যা কথার আশ্রয় নেওয়ার পরে তাৎক্ষণিক আমাকে দেখে আমার পাশাপাশি অনেক লোকজন চলে আসছে, এসে তাদের কাছে যেই মিটারের বক্সটা দেখে সে মিটার বক্স থেকে মিটার বের করে ভাঙা শুরু করেছে। তারা জনরোষে পড়ে গেছে, হয়তো তাদেরকে একটু ধাক্কাধাক্কি করেছে, আমি দেখেছি। আমাদের দাবি হচ্ছে, আমাদের যে পোস্টপেড মিটার আছে, মনে করেন একটা মিটার আছে সঙ্গে, আমাদের বাড়িতে মনে করেন একটা 4টা মিটার আছে। 4 মিটারের পাশাপাশি বিদ্যুৎ ডিপিডিসি কর্তৃপক্ষ একটা মাদার মিটার লাগিয়েছে। মাদার মিটার থেকে চাইল্ড মিটারে ভাগ করে দিয়েছে। যখন আমাদের বিলটা আসে, তখন বিলটা ওই চাইল্ড মিটারের সঙ্গে বিল দেয়, পাশাপাশি মাদার মিটারের সঙ্গে যোগ করে, যদি তার বেশি হয়ে যায় সেটা আবার যোগ করে ভাগ করে দেয়। এই মিটারে চুরি হওয়ার কোনো সুযোগ নাই। এখন যে পোস্টপেড মিটার তারা লাগাতে চাচ্ছে, এই পোস্টপেড মিটার হচ্ছে মানুষের গলার কাটা এবং গলার বাই। ওই পোস্টপেড মিটার, প্রিপেড মিটারে তো আমরা কোনো কিছু দেখতে পাই না, সেটা আমরা দেখতেও পারবো না। আমরা টাকা ঢুকালেই দেখা যায়, আমার কাছে যে তথ্য আছে, আমরা টাকা ঢুকালেই দেখা যায় সেখান থেকে 310 টাকা, 1000 টাকা ঢুকালে 300 থেকে 310 টাকা কেটে নিয়ে যায়। তারপরে এটার মধ্যে, এটা যেহেতু সার্ভার আছে, সার্ভার এটা ইলেকট্রনিক জিনিস, আমরা দেখেছি সার্ভার যদি একবার ডাউন হয়ে যায়, এটা মেরামত না করা পর্যন্ত আমি আর বিদ্যুৎ পাবো না। তার পাশাপাশি মনে করেন আমি মিটারে টাকা ঢুকালাম, মিটারে টাকা শেষ হয়ে গেছে, আমার বাসায় বৃদ্ধা মা আছে, রুগী আছে, গরমের এটা বেশি বেড়ে গেছে, রাত্র 12টা বেজে গেছে, আমি কোথায় যাব? কোন বিকাশে গিয়ে আমি টাকা জমা দেবো? হয়তো আমার বিকাশ অ্যাপস খুলতে হবে, বিকাশের টাকা রাখতে হবে, নতুবা আমার বিকাশের দোকানে যেতে হবে, এছাড়া আমার কোনো রাস্তা নেই। এটা অনেক দুর্ভোগ, মানুষ দুর্ভোগের শিকার। এখন যারা দিন আনে দিন খায়, যারা দিনমজুর আছে, তাদের বেশি সমস্যা হয়ে গেছে।
আমি তাদের থেকে তথ্য নিয়ে দেখেছি তারা সারাদিন যে কাজ করে সেটা বিদ্যুতের জন্য টাকাটা রেখে দেয়। এটা হচ্ছে তার অবস্থা। আমরা চাই না এই প্রিপেড মিটার, আমরা চাই না। এটা আমাদের বিগত সরকারের আমলে এটা প্রজেক্ট শুরু হয়েছিল। এই সরকার আমি আশা করি এটা বাতিল করে দেবে, এটা আমার প্রত্যাশা। আমাদের যে প্রিপেড মিটার সম্বন্ধে যে একটা ধারণা, এটা আমাদের আসলে কারণ নাই। এইটা সুবিধা অসুবিধা সেটা সরকারের উচিত ছিল পাবলিককে ঠিকভাবে জানানো, পেপারসের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে, তারপরে ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে জানানো উচিত ছিল এই সুবিধা এই অসুবিধা। কিন্তু তারা আমাদেরকে কোনো কিছুই জানায় যে বোতাম টিপতে হবে, এই টিপলে এই টাকা আসবে, আবার শুনে যে টাকা লয়ে যায়, বেশি টাকা নিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। এইসব কারণে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে। এই ভীতি সঞ্চার থেকে আমাদের এই অবস্থা। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে এই সুবিধা এই অসুবিধা আমাদের একটা গ্যারান্টি দেওয়া হোক। আমরা চাই সরকার যেটা পাও না সেটা পাক, ঠিক না? আর প্রিপেড মিটার এটা একটা সুবিধা আছে, ওই চুরিটা কমে যাব, কিন্তু তারা তো আমাদের এটা ক্লিয়ার করতেছে না। আমি মনে করেন 4টা ফ্যান চালাই, আমি সার্চ করলে একটা ফ্যান কমাই দেবো, ঠিক না? আমার মনে করেন 2টা ফ্রিজ আছে, একটা বন্ধ করে দেবো। এটা যার যার ক্যাপাসিটি অনুযায়ী সেটা তৈরি করে নেবে। সম্পূর্ণরূপে মানে অসুবিধা দেখা গেছে। আপনার আগের আমি যে মিটারগুলো চালাইতাম 2 মাসের বিল, আমার পকেটে টাকা নেই, এই মাসে আমি পরের মাসে মানে বিল দিতে পারতাম, ঠিক আছে, 2 মাসের একসাথে। কিন্তু অন্ত আমি এই মিটার পারতেছি না। দেখা গেছে এটা হইলো আমার যখন কার্ড শেষ হয়ে যায় তখন আমার এটা আপনার টাকা ভরতে হবে। আমার পকেটে টাকা নাই, দেখা গেছে আমার বিকাশও টাকা নেই, রাতে 2টা বাজে আমার এই সমস্যা হয়েছে। তাহলে আমি এটা কীভাবে মানে সমাধান করব? এটার জন্য মানে সম্পূর্ণরূপে মানে এটা আমাদের মানে বিপক্ষে, এটা আমাদের কোনো উপকারে আসতেছে না, ঠিক আছে। এই দেখা গেছে আমার বাবা রাত্রে 2টা বাজে অসুস্থ, তখন আমার আপনার টাকা শেষ হয়েছে মিটারে। তাহলে আমি ওই সময় কি করব? আমি ওই সময় কীভাবে টাকা মানে ভরবো মিটারে? আমার বাবার ফ্যানের বাতাস প্রয়োজন, তখন তো আমি আর পারতেছি না, তখন আমি কী করব? তাহলে এটা আমাদের জন্য মানে কোনো যুক্তিসম্মত না। আজকের আমাদের যে সারা দেশে প্রিপেড মিটার বাতিল এবং যে 7টা স্ল্যাব করে যে বিদ্যুতের অতিরিক্ত বিল তৈরি করেছে, এই 2টা দাবি নিয়েই কিন্তু আমরা আন্দোলন করছি। নাগরিক অধিকার ফোরাম নারায়ণগঞ্জের পক্ষ থেকে আমরা কিন্তু ধারাবাহিকভাবে আন্দোলন করছি এবং আমরা ইতিপূর্বে ডিপিডিসি, জেলা পরিষদ, স্থানীয় এমপি তাদেরকে কিন্তু আমরা স্মারকলিপি দিয়েছি এই 2টা দাবিতে। আজকে আমাদের ডিপিডিসির সঙ্গে আলোচনা ছিল এবং ডিপিডিসি ঊর্ধ্বতম কর্মকর্তা পিডি তারা এখানে এসেছিল যেন এইটা একটা সমাধানের ব্যবস্থা করার জন্য। আমরা তাদের সাথে আলোচনা করার পরে আমরা জানিয়ে দিয়েছি যে এই ডিপিডিসি কর্তৃপক্ষ কোনোভাবেই যেন নারায়ণগঞ্জের কোনো অঞ্চলে, বাসাবাড়িতে এবং প্রতিষ্ঠানে তাদের এই প্রিপেড মিটার নিয়ে যেন না যায়, লাগানোর চেষ্টা যেন না করে। কারণ যে বর্তমান যে আমাদের মিটার আছে ডিজিটাল মিটার এবং তার সঙ্গে মাদার মিটার, এই মাদার মিটারে আমরা নিয়মিতভাবে বিল পরিশোধ করছি, সঠিকভাবে পরিশোধ করছি, আমাদের গ্রাহকদের কোনো সমস্যা নেই, কোনো গ্রাহকের কোনো সমস্যা নেই। এখানে এই ডিপিডিসি এই প্রিপেড মিটার এনে বরং আমাদের জন্য আমাদের একটা টেনশনে তৈরি করে এসেছে। এখন এই আজকের যে প্রিপেড মিটার বাতিল এবং এই বিদ্যুতের অতিরিক্ত বিল এগুলি সংশোধন, এটা কিন্তু শুধু নারায়ণগঞ্জ, সারা বাংলাদেশে এখন এই আন্দোলনটা চলতেছে। এখন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ গ্রাহক, প্রত্যেকটা জেলায় তারা কেউ এই প্রিপেড মিটার চায় না। এবং এইবার যে বাস্তব যে বিল এসেছে, এই বিল এসেছে 1000 টাকার বিল 3000 টাকা চলে আসছে। কারণ 7টা স্ল্যাব করেছে তারা। এই 7টা স্ল্যাবে এই 400 ইউনিটের উপরে উঠলেই বিল হয়ে যাচ্ছে 17 টাকা 18 টাকা ইউনিট। ফলে 5 টাকা 10, 20, 32 পয়সা হচ্ছে প্রথম ইউনিট, 60 ইউনিট পর্যন্ত। তাহলে ওই ইউনিটেই যখন 400 ইউনিট ব্যবহার করব গ্রাহক, ওই গ্রাহক করলে তাকে দিতে হচ্ছে 17 থেকে 18 টাকা পার ইউনিট। ফলে 3 গুণ, যার 1000 টাকা বিল আসবে এখন তার বিল আসবে 3500 টাকা, তার সঙ্গে 5% ব্যাট। ফলে এইটা গ্রাহকদের একটা নির্মমভাবে একটা শোষণ করার জন্য একটা ব্যবস্থাপনা। আর যেটা বলেছেন যে বিভিন্ন জায়গায় তাদের প্রিপেড মিটার যারা লাগাতে চায় তাদেরকে এলাকার সাধারণ মানুষ যেহেতু এই মিটারকেও লাগাতে চায় না, তারা বিক্ষুব্ধ এবং তাদের মিটার ভাঙচুর করেছে, অনেক অনেক জায়গায় গণধোলায় দিয়েছে।
আমরা চাই এই আন্দোলনটা, এই দাবিটা শান্তিপূর্ণভাবে প্রভাবিত হোক। কিন্তু এখন ডিপিডিসি কর্তৃপক্ষ যদি তারা এটাকে জোরপূর্বক কারো বাড়িতে লাগাইতে চায়, কারো গেট খুলতে চায়, তখন তারা বাধা দিবে। আর আজকের আমাদের সিদ্ধান্ত হয়েছে, যতক্ষণ না পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী তাদের সঙ্গে আমাদের বৈঠকের ব্যবস্থা না করবে, ততক্ষণ পর্যন্ত ডিপিডিসি এই প্রিপেড মিটার লাগানোর কাজ থেকে তারা স্থগিত থাকে। আমাদের যারা গ্রাহক, আমাদের যারা সদস্য, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের যারা সদস্য, আমরা প্রত্যেককে বলে দিয়েছি যে এই আন্দোলনটা যেন শান্তিপূর্ণভাবে অগ্রসর হয়। আমাদের শুরু হচ্ছে নাগরিকদের সমস্যা এবং এই প্রিপেড মিটার বাতিল। প্রিপেড মিটার জনগণ মেনে নিতে চাচ্ছে না এবং সারা বাংলাদেশে বিভিন্ন সময়ে আন্দোলন হয়েছে। এবং আমরা যেটা মনে করি সরকার দলীয় একজন কর্মী হিসাবে, যে এটি ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রকল্প ছিল এবং দীর্ঘদিন যাবৎ সেও এই নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় প্রিপেড মিটার স্থাপন করার চেষ্টা করেছে, কিন্তু গণপ্রতিরোধের কারণে সম্ভব হয়নি। এবং প্রিপেড মিটারের আসলে উপকারিতা সম্পর্কে আমাদের কাছে সম্যক কোনো ধারণা নেই এবং বিদ্যুৎ বিভাগও তা ভালোভাবে আমাদের কাছে উপস্থাপন করতে পারেনি। তবে এর অপকারিতা সম্পর্কে আমরা মোটামুটি অবহিত হয়েছি। তো ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী সহ সকলের কাছে নিবেদন করেছি এবং বিদ্যুৎ বিভাগও পুনর্বিবেচনার যে আশ্বাস দিয়েছে। আমরা মনে করি যে রাষ্ট্রীয়ভাবে একটা সমাধান না হওয়া পর্যন্ত এই প্রিপেড মিটার লাগানো বন্ধ থাকা দরকার। এবং আমরা চাই আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন পরে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়ে জনগণের পাশে থাকার জন্য নেতাকর্মীদের যেই নির্দেশনা দিয়েছেন, সেই মোতাবেক আমরাও মনে করি জনগণ বিপদগ্রস্ত হবে প্রিপেড মিটারে। আমাদের দাবি বিভিন্ন কলকারখানায় এবং বিভিন্নভাবে যে বিদ্যুৎ চুরি হয়, সেই বিদ্যুৎ চুরি বন্ধের মাধ্যমে আসলে এই সরকারের ঘাটতি পূরণ করা সম্ভব। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি যে এই ধরনের বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। আসলে অ্যাওয়ারনেস তৈরি না করে হঠাৎ করে তারা এই প্রিপেড মিটার লাগাতে চাওয়ায় এবং প্রিপেড মিটার সম্পর্কে ক্লিয়ার কোনো ধারণা ডিপিডিসি মানুষের মধ্যে দিতে না পারার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। প্রিয় দর্শক ও কলিজার ভাই বোন, আপনারা দেখলেন, শুনলেন, বুঝলেন বর্তমানে প্রিপেড মিটার আমাদের জন্য কতটুকু ভালো নাকি মন্দ, আমাদের জন্য সুবিধার নাকি অসুবিধার। তো সবকিছু বিবেচনা করুন, আপনার সুচিন্তিত মন্তব্য কমেন্ট করুন। আমাদের ইউটিউব চ্যানেল NS জীবনী গল্প এবং সাদিয়া আক্তার জান্নাত নাজমুল ফেসবুক এর সাথেই থাকুন। আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।